আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমান সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বর্তমান বিশ্বে যতগুলো সম্প্রদায় আছে তার মধ্যে বড় বড় দুইটা সম্প্রদায় হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। সারা পৃথিবীতে আজ দুইটা জাতির মধ্যে সব জায়গায় দ্বন্দ্ব। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে সারা পৃথিবী আজকে দুইটা খণ্ডে বিভক্ত। একটা খণ্ড হলো মুসলিম জাতি, অপরদিকে অন্য পক্ষ হচ্ছে খ্রিস্টান ইহুদিরা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা মানুষ হিসেবে তো সকলে মানুষ, এখন হিন্দু, মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান হিসেবে আমরা এদের ভাগ করলাম কেন? বর্তমান এমন একটা পরিস্থিতি এসে আমাদের সম্মুখে হাজির হয়েছে, আমরা এই জিনিসটা হিসাব না করার কোনো অবকাশ বা উপায় নেই। এটা অবশ্যই আমাদের হিসাব করতেই হবে। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র আজকে ইহুদি জাতির উপরে, খ্রিস্টান জাতির উপরে নির্যাতনের শিকার হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসেও আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকে মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এক এক সময় এক একটা হয় ইহুদিদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, না হয় খ্রিস্টানদের হাতের নির্যাতনের শিকার হয়েছে। এরা এদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হচ্ছে, এদের অধিকার হারাচ্ছে, এরা মানবাধিকার হারাচ্ছে। কিছুদিন আগেই যখন ইরান মাথা তুলে দাঁড়াতে চায়, সারা বিশ্বের কাছে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে চায়, একটা নতুন পরাশক্তি হিসেবে বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াতে চায়, তখন আসে এই আগ্রাসন। কেন বারবার এই জিনিসগুলো মুসলিম জাতির উপর হবে? আমরা আর কতদিন চুপ থাকবো এভাবে? এই সময়টাই আমাদেরকে উপযুক্ত সময় সিদ্ধান্ত নেয়ার। কেন আমরা মুসলিম জাতিরা এভাবে মার খেতে থাকবো? কারণ কি হয়? আমরা এভাবে চুপ থাকলে হবে? নিশ্চয় আমরা যারা সচেতন মুসলিমরা আছি, আমাদের প্রত্যেকের এই বিষয় নিয়ে ভাবা উচিত। কেন পাকিস্তানরা ভারতের কাছে মার খাবে? কেন ইরানরা ইহুদির কাছে মার খাবে? কেন ফিলিস্তিনিরা আজকে শত শত ফিলিস্তিনি, হাজার হাজার ফিলিস্তিনি এই ইহুদির কাছে শহীদ হচ্ছে? আমরা চুপ আছি কারণ একমাত্র এরা আমাদের নিশ্চুপতাকে সঙ্গী করে এরা এদের আগ্রাসন আমাদের উপর চালাচ্ছে। যে সারা বিশ্বে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, বিশেষ করে 57টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আমরা কেন এদের হাতে বারবার মার খাচ্ছি? মাত্র 1 কোটিও না, 80 লাখের কাছাকাছি ইহুদি আছে সারা পৃথিবী মিলে। তাহলে আমরা কেন মার খাচ্ছি এদের কাছে? আমরা কি মানুষের পর্যায়ে পড়ি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা কবে আমাদের মুসলিম জাতিদের সচেতন করতে পারবো? আমরা কখন সচেতন হব? এভাবে আমরা মার খেতে থাকবো? এখান থেকে কি মুক্তি পাওয়ার কোনো পথ নেই? নাকি আমরা সারা জীবন এভাবে মার খেতেই থাকবো? আজকে ফিলিস্তিনকে মারতেছে, এর আগে ইরানকে ধরছে, দুঃখিতের আগে ইরাককে ধরছে আমেরিকা, ইরাকের সাদ্দাম হোসেনকে মারা হলো, কিছুদিন আগে লিবিয়ার প্রধানমন্ত্রী ছিল মুয়াম্মার গাদ্দাফিকে শহীদ করা হলো। এগুলো কেন হচ্ছে? এই যে মুসলিম বিশ্বের নেতৃত্বে ছিল পাকিস্তানে ইমরান খানকে কেন এতদিন জেলের ভিতরে বন্দি করে রাখা হলো? এই যে ওআইসি গঠন করলো, ওআইসির নেতৃত্বে যারা ছিল, যতজন নেতৃত্বের শিখরে ছিল, অর্থাৎ প্রথম সারির নেতা ছিল, এদেরকে কেন হত্যা করা হলো? আমরা আর কতদিন ঘুমাই থাকবো? এভাবে মার খেতে থাকবো? আমরা চাই না স্বাধীনভাবে বাঁচার জন্য? আমরা মুসলিম জাতি না? আমার একটা মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, ইহুদিদের কাছে মার খাচ্ছে, মারা যাচ্ছে, আমরা কি করলাম? যতগুলো মুসলিম রাষ্ট্র আছে এক জায়গায় হলাম, ওআইসিতে বা কোনো একটা জায়গায় এক জায়গায় একত্রিত হয়ে কি করে একটা বিবৃতি দিই, বিবৃতি দেওয়ার পরে শেষ। এটা কেন হয়? শুধু কি বিবৃতির মধ্যে সকল সমস্যার সমাধান আছে? এই পর্যন্ত কোনো সমস্যার এরকম সমাধান হয়েছে? আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, এই যে জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্রবাদে আর যতগুলো রাষ্ট্র আছে, এরা এদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে কিনা কোনো জায়গায়?
আমরা কেন চুপ থাকবো বলেন তো? এই যে জাতিসংঘ যেটা আছে, এটা হলো আমেরিকার বসানো একটা ফুতুল সংগঠন, এটার কোনো কাজই নাই। এই একবিংশ শতাব্দীতে এসে যে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই যে ফিলিস্তাইন ইসরায়েল ক্রাইসিসে মুসলিমদের জন্য কি করলো, তারপরে এদিকে আছে আপনার রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, খ্রিস্টানদের হাত বৌদ্ধদের হাত থেকে মার খেয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে? জাতিসংঘ তাহলে কাজটা কি? এটার কোনো কাজ আছে? জাতিসংঘ পুরোটাই পরিচালিত হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর অর্থায়নে। এরা যা বলে তাই। এই যে ইরানের ভিতরে যে ইস্পাহান, তারপর ফোর্দো, নাতানস, এই তিনটা পারমাণবিক কেন্দ্রতে হামলা করলো। এগুলো তো কোনো পরমাণু বোমা তৈরি করার জন্য এরাই করে না, এরা জাস্ট এদের অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য এরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এখানে কেন আমেরিকা B-2 স্পিড বোম্বার দিয়ে হামলা করলো? কোনো দরকার ছিল? কারণ হচ্ছে পশ্চিমা বিশ্ব জানে আমরা মুসলিমরা কীরকম জাতি, আমাদের মধ্যে সক্ষমতা কতটুকু আছে। আমি আপনাদের সম্মুখে একটা জিনিস উদারত আহ্বান জানাচ্ছি, আমরা আর চুপ বসে থাকবো না। সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম ভাইয়ের কাছে, প্রত্যেকটা মুসলিম জাতির কাছে আমার একটাই আবেদন, এবার যদি আমরা চুপ থাকি, আজকে কিছুদিন আগে ইরাকের উপরে হামলা চালিয়ে ইরাককে শেষ করে দিল, জর্ডানকে শেষ করে দিল, লিবিয়াকে শেষ করে দিল। এখন যেহেতু ইরান নেতৃত্ব শ্রেণীতে আছে, ইরানকে শেষ করবে। ইরানকে শেষ করার পরে তুরস্ককে ধরবে। শেষ পর্যন্ত আমাদের মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকেও ধরবে, শেষ করবে। তখন আমাদের মুসলিম বিশ্বের নেতৃত্ব কারা দিবে? আমরা আর কতদিন জেগে জেগে ঘুমিয়ে থাকবো? আমরা কবে সচেতন হব? আমরা যদি এভাবে আমাদেরকে সচেতন ঘুমাই থাকি, তাহলে হবে না। কাজেই পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র আছে, অথবা 250 কোটি মুসলিম যারা আছে, এদেরকে সবাইকে নিয়ে এক জায়গায় একত্রিত হতে হবে। আমাদের একটা সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, যেটার একমাত্র লক্ষ্য হবে সারা পৃথিবীতে যতগুলো আমাদের মুসলিম ভাই বোনেরা আছে এদেরকে রক্ষা করা, এদের জীবনমান এবং স্বাধীনতা রক্ষা করা। পশ্চিমার আগ্রাসন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা সচেতন না হই, আমরা যদি এভাবে বসে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এখান থেকে পরিত্রাণ পাবো না। কাজে আমি সকল মুসলিম জাতির প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা সবাই একত্রিত হন। আপনারা আর জেগে জেগে ঘুমাবেন না, প্লিজ। এইভাবে আমরা ভাইয়ে যুদ্ধ, এক জাতির সাথে যদি চুপ থাকি তাহলে হবে না। কাজেই আমি সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান, সারা পৃথিবীতে যতগুলি মুসলিম সম্প্রদায় আছে, জাতি আছে, সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, আমরা সবাই নির্দিষ্ট একটা জায়গায় একত্রিত হই। আমরা একটা সামরিক জোট গঠন করি, যেটার একমাত্র লক্ষ্য হবে পশ্চিমা আগ্রাসন থেকে, অন্যান্য জাতির আগ্রাসন থেকে মুসলিম জাতিকে রক্ষা করা। যদি আমরা চুপ থাকি, আমরা যদি তথ্য প্রযুক্তিতে এগিয়ে না যাই, আমরা অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি না করি, পরমাণু বোমার সংখ্যা বৃদ্ধি না করি, তাহলে আমরা দিন দিন পিছিয়ে পড়ব। কাজেই সকল মুসলিম জাতি একত্রিত হয়ে একটা স্বাধীন ন্যাটোর মতো একটা শক্তিশালী সামরিক জোট গঠন করতে হবে, যেটার একমাত্র টার্গেট হবে আমরা মুসলিম জাতি যতগুলো দেশ আছি এদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, এদের জীবন রক্ষা করা, মুসলিম জাতিকে রক্ষা করা, ইসলাম ধর্মকে রক্ষা করা। আজ সারা পৃথিবীতে ইসলাম ধর্মের মানুষজনের সন্ত্রাসী হিসেবে পরিচয় করানো হচ্ছে। আমরা কি সন্ত্রাসী? আমরা মানুষ মারতেছি নাকি পশ্চিমা মানুষ মারতেছে? এগুলো দেখলে বোঝে না মানুষ। কাজেই আমরা আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাচ্ছি, আমরা আর চুপ থাকবো না। সারা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে সবাই আমরা এক জায়গায় একত্রিত হয়ে একটা সামরিক জোট গঠন করব। দেন এটার মূল লক্ষ্য হবে পুরো মুসলিম জাতিকে রক্ষা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।